আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য বা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এই ভিডিওটা করতেছি। আসলে আমরা যারা খামারি হয়ে আছি, আমাদের জন্য আসলে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমরা যে খামার করতেছি, আমরা যে গরু পালতেছি, আসলে এতে আমরা প্রান্তিক পর্যায়ে যে এত কষ্ট করে গরু পালি, আসলে দেশের সরকার বলেন বা যে আমরা একজন উদ্যোক্তা, আমাদের বিষয়ে যে একটু খেয়াল রাখবে, যে কেউ বলেন প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে যে আমরা একটু সহযোগিতা পাবো, আসলে আমরা সব কিছু থেকেই বঞ্চিত। প্লাস আমরা যে দুধটা বিক্রি করি, আমরা যে এত খাটাখাটনি করি, এত কষ্ট করে যে আমরা দুধ বের করি গরু থেকে, আসলে সেই দুধটা আমরা পানির দামে বিক্রি করি। ভাই আসলে যখন আমরা গরুর দুধের রেট পাই না, দাম পাই না, এক কথায় সবসময় আমরা সিন্ডিকেটের শিকার হই, সবসময় আমরা প্রতারিত হই। এক কথায় 1 লিটার দুধ বিক্রি করি 50 টাকা। ভাই বলতেও শরম লাগে, যখন আমাদেরকে কোনো বাইরের কারোর সাথে কথা বলি বা বাইরের কারোর সাথে যদি কখনো কথা হয়, ভাই দুধের লিটার কত, বলতেই শরম লাগে যে 1 লিটার দুধ আমি 50 টাকা দিয়ে বিক্রি করি বা আমরা বিক্রি করি আমাদের এলাকায়। তো 1 লিটার পানি যদি বাইরে যাই, কখনো শহরে গিয়ে যদি 1 লিটার পানি কিনতে যাই, সেখানে 1 লিটার পানির দাম মনে করেন আপনার 30 টাকা। আর সেখানে দুধ এমন একটা জিনিস যেটা ছাড়া আসলে ভালো কিছুই তৈরি করা সম্ভব না, সেই জিনিসটা আমরা মাত্র 50 টাকা লিটার বিক্রি করি। ইদানিং কিছুদিন আগে 45 টাকা লিটার ছিল, আজ থেকে 1-1.5 মাস আগে 45 টাকা লিটার বিক্রি করছি। আমি যখন জানতে পারি যে আসলে আমাদেরকে ঠকাই দিচ্ছে, তখন আমরা 2-1 জন একত্রিত হয়ে বললাম যে দুধের রেটটা বাড়ায় দেন। তখন 48 টাকা লিটার দেয়। আবার 4-5 দিন আগে শুনতেছি সব জায়গায় 50 টাকা লিটার, আমরা যেখানে দুধ দেই সেখানে 48-এ দিতেছিল। তারপর ওখানে বলে 50 টাকা দুধের লিটার করে নিলাম। তাহলে দেখেন আসলে ভাই আমরা কি বলবো, আমরা আমাদের খামারের উপর যদি এরকম সবসময় হতে থাকে, আসলে মনে হয় না আমরা বেশি দিন খামার টিকে রাখতে পারবো। আমাদের ইচ্ছা শক্তি, কিন্তু আমরা কিন্তু মানুষ, আমরা কিন্তু রোবট না। আমাদেরও কিন্তু একটা ইচ্ছা শক্তি আছে, এক সময় সেই ইচ্ছা শক্তিটা শেষ হয়েও যাইতে পারে। এই যে আমাদের ওপর এত অবহেলিত, প্লাস আমরা আসলে সব জায়গায় আমরা অবহেলিত। আসলে আমরা কোথাও আসলে তেমন একটা সাপোর্ট পাই না। দেখা গেছে আমরা যদি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যদি যোগাযোগ করি কখনো লোনের জন্য, কিন্তু আমরা সেখানে লোন পাই না, বিনা সুদে লোন পাই না, আমরা কোনো ভালো কোনো কিছু পাই না, আমরা কোনো সুযোগ সুবিধা পাই না। আসলে আমরা সব জায়গা থেকে বঞ্চিত, আমরা যারা প্রান্তিক খামারি আছি। আসলে কি বলবো, আসলে আমরা যে এত কষ্ট করে খামার গরু পালি, আসলে আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। একজন যে উদ্যোক্তাকে যে কিভাবে সাপোর্ট করতে হবে, কিভাবে তাদেরকে আগ্রহ জাগাইতে হবে যে আসলে আপনারা আরও ভালো কিছু করেন, আরও এগিয়ে যান, আসলে এরকম সাপোর্ট দেওয়ার মতো আমাদের আসলে কেউ নেই। আমরা মনে করি নিজে থেকেই উদ্যোগ নিয়ে যতটুকু পারি, যতটুকু চেষ্টা করি আমরা খামার পরিচালনা করতেছি। আমাদের মতো আরও 2-4-10 জন আছে। আমি না হয় আপনাদের মাঝে ভিডিওর মাঝে আপনাকে দেখতেছেন, আসলে আমার মতো অসংখ্য খামারি আছে, তাদের কিন্তু আপনারা দেখতেছেন না, তাদের কিন্তু কষ্ট আপনারা জানতেছেন। আসলে ভাই আমরা যদি দুধের রেটটা ঠিক মতো পাইতাম, আসলে মনে হয় এতদিনে খামার মনে করেন যে আরও 5-10টা গরু থাকতো। কিন্তু আমরা মনে করেন যে ঠিক মতো দুধের দাম পাই না, আমরা ঠিক মতো মনে করেন যে একটা গরু বিক্রি করতে গেলে সে গরুটা ন্যায্য মূল্য পাই না। আসলে আমাদের দেশটা এত সিন্ডিকেট দিয়ে ভরে গেছে, আসলে বলে বোঝাতে পারবো না। 1 লিটার দুধ 50 টাকা কেমনে হয় ভাই? 1 কেজি খাদ্যর দাম 50 টাকা। 1 কেজি খাদ্য যদি আপনি রেডিমেড ফিড কিনতে যান, 45 থেকে 50 টাকা আপনার 1 কেজি ফিডের দাম। যেখানে মনে করেন যে বলছে আপনার হচ্ছে গরুর বডি ওয়েট 100 কেজির জন্য 1 কেজি দানাদার খাদ্য দিতে হবে, প্লাস দুধের জন্য প্রতি লিটারে তার অর্ধেক খাদ্য দিতে হবে। দেখা গেছে 1 লিটার দুধ হলে হাফ কেজি খাদ্য দিতে হবে। তাহলে একটা 50-20 লিটার দুধের গাভীকে যদি 20 কেজি দানাদার খাদ্য দেওয়া লাগে, সেই যাবে ধরেন 15 কেজি দানাদার খাদ্য, তাহলে কৃষক কি না খেয়ে মরবে? কৃষক কি করবে? আমরা কি করব? একটা গরু আপনারা যে সাজেশন দেন ভাই, যে ঠিক আছে আপনারা এতগুলা খাওয়ান এ করেন সে করেন, আরে ভাই আমাদের দুধের দামটা কোথায়? আপনারা যে আমাদের দেশের যে সরকার, বর্তমান যে সরকার আছে, তাদের কিন্তু উচিত, আমি তাদেরকে সবসময় রেসপেক্ট করি যে সব কিছু নিয়ন্ত্রণে আসতেছে, সব কিছু ঠিক আছে, কিন্তু সিন্ডিকেট তো এখনও কিন্তু হচ্ছে না। আমরা যে খামারি আছি, আমাদের খামার যদি না চলে ভাই, দুধ পাবে না বাংলাদেশে। কৃষকেরা দুধ মানুষ দুধ খাইতে পারবে না। আমাদের দেশে আমরা যে ভূমিকা রাখতেছি, আমরা যে কষ্ট করে খামার ধরে আছি, আমাদের পিছনে যদি সরকার যদি কোনো দেখা গেছে যদি কোনো পদক্ষেপ না নেয়, আমাদের দিকে যদি না তাকায়, আমাদের যারা আমরা নতুন উদ্যোক্তা আছি, যারা আমরা যুব সমাজ আছি, আমাদের বিষয়টা যদি কখনো ওভাবে আইডেন্টিফাই না করে, আমাদের দিকে যদি খেয়াল না রাখে, তাহলে দেখবেন এক সময় মনে করেন যে খামারি হারাই গেছে। দেশে তো উদ্যোক্তার অনেক অভাব। দেশে তো আমরা শুধু একে অপরের পিছনে লাগা ছাড়া
আমরা কে করে খাইতেছে তার পিছে লাগা ছাড়া আসলে আমরা তেমন কিছু পারি না। আমাদের তো ইচ্ছা শক্তি নষ্ট হয়ে গেছে। অনেকে আছে ক্যাসিনোর সাথে জড়িত, যারা মনে করেন যে এখন সারা দিন রাত 24 ঘন্টা এখন আর মানে হালাল টাকা ইনকাম করতে পারে না, 2-4 টাকা দিয়ে মন ভরে না। তারা মনে করেন যে বিভিন্ন অনলাইন জুয়ার সাথে জড়িত। এখন যে আমরা যুব সমাজ আছি, আমরা যে ভালো কিছু করতেছি, আমাদের বিষয়ে যে একটু নজর রাখবে, আমাদের বিষয়ে যে একটু খেয়াল রাখবে যে আমরা আমাদের দুধের রেটটা, আমাদের যে গরুর যে বাজার, প্লাস গরুর যে খাদ্যের যে দামটা সেটা নিয়ন্ত্রণে থাকবে। প্লাস আপনার যে মনে করেন দুধের রেট এটা যদি ঠিক থাকে, একটা খামারি কি চায়, একটা লাভবান তখনই হতে পারবে যখন সে তার জিনিসটা ন্যায্য মূল্যে বিক্রি করতে পারবে। তার খামারের যে আমাদের দুধ যে কাঁচামাল আমরা যদি ন্যায্য মূল্যে বিক্রি করতে পারি, দুধ তো যদি সংরক্ষণ করা যেত, আমি মনে হয় না দুধ 50 টাকা লিটারে বিক্রি করতাম। আমি সারা বাংলাদেশ ঘুরে আসতাম যে কোথায় কত টাকা লিটার হয়। কিন্তু বড় কথা হইতেছে যে দুধটা তো সব থেকে নিকৃষ্ট কাঁচামাল, যেটা বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় না, 2-4-5 ঘন্টার মধ্যে মনে করেন যে নষ্ট হওয়া শুরু হয়ে যায়। যাই হোক, আসলে ভাই বড় কথা হইতেছে আমরা খামারি, আমরা যদি কখনো যদি মানে মরে যাই, আমাদের যদি ইচ্ছাশক্তি নষ্ট হয়ে যায়, তাহলে আমি এতটুকু বলে রাখি, দেশে তো নতুন করে উদ্যোক্তা তৈরি হবে না। প্লাস আপনার মনে করেন যে দিন যাবে, সব ধ্বংসের পথে চলে যাবে। আর মনে করেন যে কখনোই আপনারা ভালো কিছু আশা করা যাবে না আমাদের দেশে। ওই দেখা গেছে বাইরের দেশ থেকেও দুধ নিয়ে আসে খাইতে হবে, আমাদের দেশে আর দুধ পাবেন না। যাই হোক, এতটুকু বলে রাখি, সবাই আমরা যে খামারি আছি, আমি চাই সবাই ভালো কিছু করুক, সবাই উন্নত করি। তার যে যারা আমরা যে এত কষ্ট করি, আমরা যেন আমরা ন্যায্যটা পাই, আমরা যেন আমরা যে কষ্টের ফলটা পাই। ভাই 1 লিটার দুধ বের করতে কত পরিমাণ কষ্ট সেটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। আমরা সারাদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর গোবর পরিষ্কার করা, গরুকে খাওয়ান দাওয়ান, গরুর পিছনে যে গরুর মতো খাটা লাগে, গরুর সাথে গরু না হলে আসলে ভাই গরু পালন করা যায় না। আজকে যে গরু 2-4টা পালতেছি, কত যে মানে আমরা যদি ভর্তুকি পাইতাম, আমরা যদি সরকার থেকে বিনা সুদে লোন পাইতাম, আমরা আরও ভালো কিছু করতে পারতাম। আমাদের বাবার যে 2 টাকা আছে, আমরা ওইটা দিয়ে চেষ্টা করতেছি জীবনে ভালো কিছু হয়, কিন্তু তারপরে আমরা মনে করেন যে ভালো 2 টাকা মনে করেন ঠিক মতো আমরা দুধের দাম পাই না, ঠিক মতো মনে করেন যে অনেক কিছু থেকে বঞ্চিত। 1 কেজি খাবারের দাম 50 টাকা, 1 কেজি দুধের দাম 50 টাকা, তাহলে কেমনে টিকবো ভাই বলেন? যেখানে যে দেশে 1 লিটার পানি কিনতে গেলে 30 টাকা লাগে, কিন্তু দুধের দাম মাত্র 50 টাকা। আসলে ভাবতে অবাক লাগে, মাঝে মাঝে মনে হয় এগুলো সব বাদ দেই, কী করি, ফির আবার মনে হয় যে কী করে খাবো, কিছু তো করতে হবে, পেটটা তো চালাইতে হবে, দুনিয়াতে আসছি কিছু তো কিছু করতেই হবে। আসলে আসলে আমাদের দেশটা এতটাই সিন্ডিকেট দিয়ে ভরে গেছে, আসলে বলে বোঝাতে পারবো না, কে কাঠটা মেরে ধরে খাইতে পারে, এটা নিয়েই শেষ। যাই হোক, অনেক কষ্টে কথাগুলো বললাম, কারণ আসলে 50 টাকা দুধ বিক্রি করে ভাই, মানে মাঝে মাঝে আপনাদের অনেক বলি ভাই খামারে লাভ আছে, সবই আছে, হ্যাঁ লাভ আছে বলতেছি না, কষ্ট নিজে করি এজন্য 2-4 টাকা লাভ পাইতেছি। কিন্তু যদি একটা লোক খাটাইতাম, যদি আর 2-4টা গরু লাগে, একটা যে টাকা লাভ হয় ওই মানুষকে দিতেই যাইতো। কিন্তু দুধের দামটা যদি পাইতাম ভাই খুব ভালো লাগতো, যে আসলে 1 লিটার দুধ বিক্রি করে 1 লিটার দুধ 60 টাকা 70 টাকা লিটার বিক্রি করতেছি, তাহলে ভালো লাগতো। আসলে মাঝে মাঝে মনে হয় যে 1 কেজি দুধ ছাড়া কিছুই হয় না। এই দুধ ছাড়া না হবে মিষ্টি, না হবে সন্দেশ, না হবে আপনার মুখরোচক যত খাদ্য আছে, যত ভালো ভালো জিনিস সব কিন্তু দুধ দিয়ে তৈরি হয়। আর সেই দুধের দাম মনে করেন যে আমরা পাই না, তাহলে কি আর বলার আছে। যাই হোক, এই ছিল আমার আজকের মূল ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।